না জানি কোন দিন চিরয়তীম হইয়া কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহ গো, মনে মনে ভয়, কবরে গেলে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই বাতি নাই, একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর কবর। ও আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন, আমরা সইতে পারবো না। তুমি কুদরতি নজর দিয়া দেখো না, তোমার বান্দার চোখ দিয়া পানি ঝরঝর কইরা ফালাইতেছি। আল্লাহ, দুনিয়ার কাউরে ভয় পাইয়া ডরাইয়া কান্দি না, একমাত্র তুমি আল্লাহর ভয়। ও আল্লাহ, চোখের পানি তুমি কবুল করো, আমাদের সবাইরে মাফ কইরা দাও। আল্লাহ, যেদিন মরণ দিবা সত্যিকার অর্থে ইমানদার বানাইয়া মরণ দিও, বেঈমান বানাইয়া কাফের বানাইয়া। আল্লাহ, তুমি আজরাইল আমাদের সামনে পাঠাইও না, মরণ দিও না। যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, যেদিন মরণ দিবা শুক্রবারে জুমার নামাজের সেজদায় আজরাইল পাঠাইও। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইয়া কারামাল কারামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা, আমরা কতিপয় না খান্দানালে এক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা তাওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না। যত গুনাহ করেছি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইরে তুমি মাফ করিয়া দাও। এ মালিক, তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরদন, তুমি সারা কে বুঝিবে আমরা মনেরই বেদন। তুমি যাও কে বুঝিবে আমরার মনেরই বেদন। হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ ভবের জিন্দিগি, জানিয়া বুঝিয়া না করিলাম বন্দিগি, জানিয়া বুঝিয়া না করিলাম বন্দেগি। আল্লাহ, জানিয়া বুঝেও বলো কোনো আমল করি নাই, এত গুনাহ করেছি গো আল্লাহ। এই গুনার খবর যদি দুনিয়ার মানুষ যাই না যাইতো, সালামি দিত না রে আল্লাহ। ও মালিক, এত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। নেকি এত অল্প করেছি, এই নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না।
একমাত্র তোমার দয়ার আশায় রাত্র গভীর নজলে রহমতের সময় আমার ডানে বামে সেরেতাজ ওলামায়ে কেরামকে লইয়া, মুরব্বী বাবাদেরকে লইয়া, যুবক ভাই কচে কচে মাসুম বাচ্চারা হাত উঠাইছে, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আমাদের সবাইরে তুমি এই মাজমা থেকে মাফের ঘোষণা করে দাও। যাদের আব্বা আম্মা নাই, আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের মা বাবা ছোট সময় আমাদেরকে যেমনি ভাবে লালন পালন করেছিল, আজকে যাদের মা বাবা কবরে, সকলের মা বাবার খবরে তুমি আল্লাহ তেমনি ভাবে লালন পালন করিও। যাদের আব্বা আম্মা নাই গো মালিক, সকলের আব্বা আম্মার খবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি আকরামিন মাহিবিন উস্তাদগণ পীর মাশায়েখ সবাইকে মাফ করে দাও। এ আল্লাহ অত্র এলাকার কবরস্থানের মুর্দেগান আমরা দিকে তাকায় রইছে, আমরা নি তাদের জন্য একটু দোয়া করব। আল্লাহ অত্র এলাকার কবরস্থানের মুর্দেগানের কবরে জান্নাতের বাগান বানায় দাও। এ আল্লাহ অনেকে দোয়া চাইছে, সকলের নামও জানি না রে মওলা। আব্দুল হক মাস্টার সাহেব অসুস্থ, ওনার ছেলে দোয়া চাইছে মওলা। আল্লাহ তার আব্বা আম্মার হায়াতে বরকত দাও। ইয়া আল্লাহ আর অনেকে ডানে বামে দোয়া চাইছে, সকলের নামও তো আমি জানি না, তুমি তো নাম জানো। সকলের দোয়া সবকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ যারা বৈশা রয়েছে মাটিতে, তুমি কুদরতি নজর দিয়া দেখো না, তারা কিসের আশায় কিসের মহব্বতে মাটিতে পইরা রইছে। রাত্র গভীর বাড়িত গিয়া ঘুমাইলে বড় আরাম পাইতো। বৃষ্টির মতো কুয়াশা পড়ে তোমার বান্দারা বৈশা রইছে। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি কেমনে দোয়া করলে তুমি শুনবা, কিভাবে দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবা, এই ভাষা তো আমার জানা নেই। আমি তো এরারে আশা দিয়া বসাইছি আপনার লাগি দোয়া করবো। ও আল্লাহ, তোমার বান্দারা কোন নিয়ত করে হাত উঠায় রাখছে তুমি জানো। প্রত্যেকের দিলের জায়েজ মাকসাদ পূরণ করিয়া দাও। আল্লাহ মুহতামিম মাওলানা আজরক সাহেবের হায়াতে বরকত দাও। আব্বা দুনিয়াতে নাই, আব্দুর রশিদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি মাফ করে দাও। ইয়া আল্লাহ শেষ কথা বলা, এই মাদ্রাসা তুমি কবুল করিয়া নাও। যারা দান খয়রাত করেছে তাদেরকে কবুল করে নাও। যারা পরিচালনা করতেছে আল্লাহ পরামর্শ দিতেছে, জানে মালে সময় দিতেছে, ছাত্র ওস্তাদ সহ সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রাত্র গভীর আল্লাহ মনের কোটায় অনেক কথা থাকলেও সব বলতে পারতেছি না। আল্লাহ শেষ কথা মাওলা, আমরা তো চিরদিন দুনিয়াতে থাকতে পারবো না। কোন দিন জানি মালাকুল মউত ইসরাঈল